This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি নিউজ এট 11। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্রের খোঁজ পেয়েছে সিবিআই। তল্লাশিতে মিলেছে কোল্ড রিভলভার, যে অস্ত্র শুধুমাত্র পুলিশের কাছে থাকার কথা। শুধু তাই নয়, অস্ত্র উদ্ধারে জড়িয়েছে কলকাতার নাম ও কলকাতা কানেকশন সামনে এসেছে। কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল কার্তুজ, এমনই বিল উদ্ধার করেছে সিবিআই। উদ্ধার হওয়া অস্ত্র চুরির নাকি কারো নামে ইস্যু করা হয়েছিল? বিদেশ থেকে পাচার করা অস্ত্রই কি শাহজাহানের ডেরায়? এমনই একাধিক উত্তরের খোঁজে সিবিআই। শেখ শাহজাহানের গড় যেন রহস্যের খাস মহল। শুধু নারী নির্যাতন বা জমি দখল করে ভেরি তৈরির গুচ্ছ গুচ্ছ অভিযোগই নয়, এবার অস্ত্র উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে। যে এখনো পর্যন্ত এখানকার যারা পরিজনেরা আছেন তারা ঢাকার চেষ্টা করছেন, আড়াল করার চেষ্টা করছেন যে এই মেঝের ঘরের ভেতরে কি ছিল। তবে সেখানে একটি বাক্স ছিল, সেই বাক্সের মধ্যে আগ্নেয়াস্ত্রগুলি রাখা ছিল এবং এই যে বাক্সটি যেখানে রাখা হয়েছে ঘরের এক পাশে, দাবি করা হচ্ছে যে এই বাক্সের মধ্যেই যে আর্মস, সেই আর্মস এখানে রাখা ছিল। প্রশ্ন হলো, এই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র কেন এখানে মজুত করা হয়েছিল? 100%-এর ভেতরে 20%, 20% অগ্নিঅস্ত্র উদ্ধার হয়েছে, এখনও 18% আছে। তো এইগুলো উদ্ধার করার জন্য আমরা অবশ্যই ইলেকশন কমিশনের কাছে আমরা দ্বারস্থ হব। সিবিআই সূত্রে খবর, কলকাতার অস্ত্র ব্যবসায়ীর কাছে কার্তুজ কেনা হয়েছিল, এমন বিল উদ্ধার হয়েছে। তাতে নাম লেখা আছে শেখ শাহজাহানের। কিন্তু প্রশ্ন উঠছে, শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে কতদিন ধরে অস্ত্র মজুত করা হয়েছিল? কী কারণে জমা করা হয়েছিল আগ্নেয়াস্ত্র বিস্ফোরক? আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি? সন্দেশখালী থেকে অস্ত্র ভাণ্ডার উদ্ধারের ঘটনায় এবার কলকাতা যোগ স্পষ্ট, আরও স্পষ্ট শাহজাহানের যোগও। তার কারণ তদন্তকারীরা বলছেন তল্লাশির পর তারা বেশ কিছু বিল উদ্ধার করেছেন ওই জায়গা থেকে, এবং সেই বিলগুলি মূলত কার্তুজ কেনার বিল। কলকাতার একটি নামী আর্মস ডিলারের থেকে সেই কার্তুজ কেনা হয়েছিল এবং সেই কার্তুজগুলি কেনা হয়েছিল শাহজাহান শেখের নামেই। তার কারণ সেই বিলে শাহজাহান শেখেরই নাম রয়েছে। বিশাল পরিমাণে আর্মস এবং 9mm পিস্তল, কোল্ড পুলিশের ব্যবহৃত কোল্ড পিস্তল, রিভলভার, তারপরে অ্যামুনিশন, 9mm গুলি, এগুলো কিন্তু জনগণের পাওয়ার কথা নয়। 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের ঢুকতে না দেওয়ার কারণ এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন এবং অন্যান্য আরও অনেক কিছু। পুলিশ যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সেই কোল্ড রিভলভার কি করে আবু তালেবের বাড়িতে পৌঁছলো, এই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপির এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক ও আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ওই রিভলভার কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছিল? অস্ত্র চুরি হলে তা নিয়ে রিপোর্ট পেশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মমতার পুলিশও কি সন্ত্রাসের সিন্ডিকেটের একটি অংশ, যে সিন্ডিকেট বিদেশ থেকে দেশে অস্ত্র আমদানি করছে? তাদের যদি সামান্য শিরদাঁড়াটা সোজা থাকতো তাহলে আজকে এনএসজিকে আসতে হতো না এই বোম আর RDX উদ্ধার করার জন্য। পুলিশকে মুখ্যমন্ত্রী শুধু ব্যবহার করছেন, মানে পুলিশ আর প্রশাসনকে ভোট করানোর জন্য আর মানুষকে ভয় দেখানোর জন্য আর শেখ শাহজাহানের মতো গুন্ডাদেরকে অ্যাসিস্ট করার জন্য। ভয়ঙ্কর ব্যাপার, কারণ পুলিশ অস্ত্র দিচ্ছে হয়তো কোল্ড দেখলাম ব্যাপারে। তারপরে পুলিশের মধ্যেও তো তৃণমূলের লোকরা আছে, তারা তো অস্ত্র দিচ্ছে না, তো পুলিশের অস্ত্র আসবে কি করে? এটা বড় সড় তদন্ত কথা। অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল যখন বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে, তখন পুলিশকে কাঠগড়ায় তুলে নিজের দলেরই অস্বস্তি বাড়িয়েছেন সৌগত রায়। তো আগেই বার করা উচিত ছিল, কোনো সন্দেহ নেই। বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ। নেগলিজেন্সি আমি বলতে পারবো না, অপদার্থতা। এখন তো তাহলে আমাদের তদন্ত সেই দিকে সিবিআই নিয়ে যাওয়া উচিত, যেই দেশদ্রোহী শক্তি যারা এই কাজগুলো করছে তাদের সাথে পশ্চিমবঙ্গ পুলিশের একাংশ যোগী না, এবং তাদের গ্রেপ্তার করা উচিত। দেশদ্রোহিতার আইনে গ্রেপ্তার হওয়া উচিত। এরা রাজ্য পুলিশে তো শাহজাহানকে অ্যারেস্ট করেছিল, সিবিআই ইডি তো শাহজাহানকে অ্যারেস্ট করতে পারেনি, রাজ্য পুলিশই করেছিল। ওদের ক্রেডিটটা রাজ্য পুলিশের। আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আবু তালেব ও হাফিজুল খাঁকে জিজ্ঞাসাবাদ করলে কি আরও বিস্ফোরক তথ্য মিলতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন। সৌরভ দত্ত, সুপ্রিয় গুহ, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। শেখ শাহজাহানকে চিনি না,
যা বলার সিবিআইকে বলেছি, সাফ জানালেন আবু তালেবের স্ত্রী। অস্ত্র উদ্ধারের তদন্তে শনিবারও আবু তালেবের বাড়িতে যান সিবিআই আধিকারিকেরা। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয় এই আবু তালেব। ঘটনার পর থেকেই সে বেপাত্তা। শনিবার আবু তালেবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। ঘটনার পর থেকে ওই বাড়ি চত্বরে কারা যাতায়াত করেছেন, বাড়ির সদস্যরা গতকাল তল্লাশির সময় কোথায় ছিলেন, মূলত এই বিষয়গুলি খোঁজ নিচ্ছে সিবিআই। এ বিষয়ে স্থানীয় গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আমি যা বলার সিবিআই বলেছি, স্যারদের বলেছি, আমি আপনাদের বলতে পারবো। আপনারা কি বোমা ব্যবসা করেন? বিদেশি বন্ধু কোথা থেকে এলো? স্যারকে বলেছি, আমি আপনাদের বলতে পারবো। শেখ শাহজাহানকে চেনেন? শেখ শাহজাহানের আইডি প্রুফ গুলো আপনাদের বাড়ি থেকে পাওয়া গেছে, চেনেন না? তাহলে তার আইডি প্রুফ গুলো আপনাদের বাড়িতে এলো কি করে? মল্লিকপাড়ার বাড়িতে অস্ত্র কিভাবে এলো তা আবু তালেব এবং তার স্ত্রী বলতে পারবেন। আত্মীয় হওয়া মানে কি অস্ত্র উদ্ধারে হাফিজুল খাঁ জড়িত? স্বামীর পক্ষ নিয়ে প্রশ্ন হাফিজুল খাঁর স্ত্রীর। শনিবার সকাল পর্যন্ত বাড়িতেই ছিলেন তার স্বামী। তারপর পঞ্চায়েতের কাজে বাড়ি থেকে বের হন হাফিজুল। টিভি9 বাংলা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া তার স্ত্রীর। যদিও তার স্ত্রীর দেওয়া নম্বরে ফোন করেও হাফিজুলের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি আমরা। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হচ্ছে হাফিজুর শেখ এবং হাফিজুর শেখের সূত্র ধরেই আবু তালেব শেখের বাড়িতে এই অস্ত্রগুলি রাখা হয়েছে। উনি শেখ শাহজাহানের কোনো ঘনিষ্ঠ না, নতুন করে সবে পঞ্চায়েত হয়েছে, সেই হিসেবে পঞ্চায়েতের কাজ কাম করে, যেরকম মানে হুকুমে কাজ হয় সেই হিসেবে কাজ কাম করে। কিন্তু যে ওনার বোনার বাড়িতে অস্ত্র পেয়েছে তাই বলে এই নয় যে হাফিজুলের সঙ্গে তার বোনার যোগ ঘনিষ্ঠ আছে। যার বাড়িতে পেয়েছে তাকে গিয়ে বারবার প্রশ্নটা করুন যে কোথার থেকে এসেছে অস্ত্রটা, কী বৃত্তান্ত, কে রেখেছে। কিন্তু বারবার উল্লেখ হচ্ছে যে হাফিজুল খানের বোনার বাড়িতে এসেছে বলে এই নয় যে হাফিজুল ওই সূত্রে যুক্ত আছে, এরকম কোনো ব্যাপার না। আবু তালেবের বাবা উনি দাবি করছেন যে হাফিজুল খানের সঙ্গে যোগসূত্র গড়ার জন্য তার ছেলেকে ফাঁসানো হয়েছে। কোনো প্রমাণ ছাড়া বললে হবে? যার বাড়িতে রাখা হয়েছে আপনারা তাকে গিয়ে প্রশ্নটা বারবার করুন যে এটা আপনার বাড়িতে রেখেছে, কে রেখেছে। হাফিজুলের বোনাই বলে ও পঞ্চায়েতের সঙ্গে জড়িত আছে বলে ওর নামটা উঠে আসবে, এটা তো হতে পারে না। কে রেখেছে, কি বৃত্তান্ত, আন্দাজে হাফিজুলের খানের দিকে আঙুল তোলাটা ঠিক হবে না। আমাদের ওদের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, আমরা কুটুমের মতন যাই আসি, আমরা বাজারে আছি, আমরা কি জানতে পারি ওই বিষয়ে? আমরা কোনো কিছুই জানিনি। চকলেট বোমা ফাটালেও সিবিআই, এনআইএ, এনএসজি পাঠাচ্ছে। সন্দেশখালীতে সিবিআই অভিযান নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট চলাকালীন তৃণমূলকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। বাংলার শাসক দলের এই বক্তব্যে আমল দিতে নারাজ বিজেপি। তাদের বক্তব্য, পুলিশ প্রশাসন যে ঠিকমতো কাজ করেনি সন্দেশখালীর ঘটনায় তার প্রমাণ। সন্দেশখালীতে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা কিছুক্ষণ আগে দুজন অফিসার ঢুকেছেন। তাজা বোমা উদ্ধার হয়েছে। অস্কারজয়ী ছবি দ্য হার্ট লকারে লুকিয়ে রাখা মাইন উদ্ধারের উদ্ধশ্বাস, সেই দৃশ্য মনে পড়ছে। সন্দেশখালীতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের ডেরা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করার দৃশ্য দেখে অনেকেই এ কথা বলছেন। সিবিআই এর দাবি, এই বোমা ছাড়াও ওই বাড়ির মাটি খুঁড়ে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। আর লোকসভা নির্বাচনের মধ্যে সিবিআই ও এনএসজির এই অপারেশনকে কেন্দ্র করে তেতে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপির ইন্ধনেই এই অভিযান চলেছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল। क्यों आप बिहार में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं? भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है। এই যে তৃণমূলের পাতাল ঘর, অস্ত্রের পাতাল ঘর, এই পাতাল ঘর পাওয়া গেছে, খনন করা হয়েছে নাজার থানার ওসির উপস্থিতিতে। অথচ তৃণমূল কংগ্রেস লোককে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সব থেকে বড় কথা দেশের সাথে কথা চিন্তা না করে বিভ্রান্ত করছে।
বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী একেবারে শেষ দফায় অর্থাৎ 1 জুন সেখানে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে, রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন সন্দেশখালীর জনমানবহীন এলাকায় সিবিআই এর তল্লাশি অভিযান অনৈতিক। নির্বাচনের সময় পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই বিজেপির অঙ্গুলি হেলনে এই অভিযান চালিয়েছে সিবিআই। বাংলা এবং দেশে দেখাতে হবে এনএসজি নামছে যন্ত্রটা, ওটাকে দিয়ে মৌরলা মাছ বইয়েছে কালকে। অনেকগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে, ওগুলো নাকি এখন প্রোডাকশনও হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হয়েছে। কালী পুজোর দিন দোকানে দোকানে চকলেট বোমা খুঁজতে এনএসজি কে পাঠাবে এরা। তৃণমূলের এই বক্তব্যকে খারিজ করে পাল্টা যুক্তি দিচ্ছে বিরোধীরাও। এতগুলো বিদেশ থেকে তৈরি অস্ত্র ঢুকে গেল, আপনার ইন্টেলিজেন্স বিভাগ, গোয়েন্দা বিভাগ কিছু জানতে পারলো না। কাদের রাখেন আপনি, কাদের পোষেন মাইনে দিয়ে? অপদার্থ সব পুলিশ আপনার। হাইকোর্ট সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। সিবিআই মনে হয়েছে এনএসজিকে আনা দরকার। এখানে কোন পার্টির কিছু বলার আছে বলে আমার জানা নাই। রাজনৈতিক বিতর্কের আবহে এদিনও সন্দেশখালীর আগারহাটি, শিমুলহাটি সহ বিভিন্ন গ্রামে অভিযান চালায় সিবিআই। যে সমস্ত মানুষ ইতিমধ্যেই ইমেল মারফত সিবিআইয়ের কাছে তাদের জমি কেড়ে নেওয়া বা জমি দখল করা থেকে শুরু করে তাদের উপরে যে অত্যাচার সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন, সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একেবারে সরেজমিনে পৌঁছে গেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। বিভিন্ন এলাকায় সিবিআইয়ের গোয়েন্দারা তারা ঘুরে বেড়াচ্ছেন, যে সমস্ত মানুষ বা গ্রামবাসীরা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে সমস্ত জমি দখল করা বা জমি কেড়ে নেওয়ার অভিযোগ যারা করেছেন সেই সমস্ত জমি সংক্রান্ত নথিপত্রও তারা খতিয়ে দেখছেন। অভিযোগকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি একেবারে আলপথ পেরিয়ে জমিতে নেমে সরেজমিনে সব অভিযোগের সত্যতা যাচাই করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক টিম। সিবিআইয়ের একজন তদন্তকারী অফিসার তিনি যারা অভিযোগ করেছেন সেই সমস্ত গ্রামের বাসিন্দাদের নিয়ে একেবারে গ্রামের ভেতরে যে মাঠ, যেখানে বিঘের পর বিঘে জমি দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই সমস্ত জমির অবস্থান খতিয়ে দেখার পর তারা ফিরে আসছেন। সুপ্রিয় গুহ, সৌরভ দত্ত, সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। বাংলায় ফের বিস্ফোরণ, এবার বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে। সন্দেশখালীতে রোবট নামার 24 ঘন্টার মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে হাসনাবাদের শিমুলিয়ার কালীবাড়ি এলাকা। কোথা থেকে কিভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছেন সিআইডি এবং ফরেন্সিকের লোকজন। তার মধ্যে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। সন্দেশখালীতে অস্ত্রভাণ্ডার, বিস্ফোরক উদ্ধারের পরের দিনই হাসনাবাদের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বিকট আওয়াজে কেঁপে ওঠে দক্ষিণ শিমুলিয়ার কালীবাড়ি এলাকা। যেখানে বিস্ফোরণ হয় সেটা বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়ি। গত বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী হয়েছিলেন নিমাই। বিস্ফোরণের সামান্য জখম হন বাড়ির এক মহিলা। কী কারণে বিস্ফোরণ তা বুঝে উঠতে পারেননি স্থানীয়রা। বিস্ফোরণ ঘটেছে, কিভাবে আওয়াজ একটা হয়েছে এইটুকু, তারপরে কিছু পাওয়া যায়। কিন্তু কিছু রাখা ছিল ওখানে কি? না না না, কোনো মিট সেটটা সারাদিনে 15-20 বার ব্যবহার হয়, খাবার থাকে। কি বাস্ট হয়েছে বলে মনে হয় আপনার? সেইটা অন্য কারো কোনো চক্রান্ত কিনা সেটাই আমার চিন্তা হচ্ছে। বিস্ফোরণের জন্য বিজেপিকে দায়ী করে প্রথমে সরব কুণাল ঘোষ। পুলিশি তদন্ত চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন কুণাল। আসানসোলের সভাতেও বিস্ফোরণ নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। अब भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज़ आवर चैलेंज ऑल्सो, बोम मार के नकड़ी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। বিস্ফোরণের কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ। ততক্ষণে ঘটনাস্থলে জড়ো হয়ে যান অনেক বিজেপি কর্মী সমর্থক। পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপি কর্মীদের দাবি, বিস্ফোরণের পিছনে তৃণমূলের হাত রয়েছে। পুলিশ সবটাই নাকি জানে। নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের মানে উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন। কারণ এইখানে অন্তত নিমাই দাসের ক্ষেত্রে স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই সংঘবদ্ধভাবে এই চক্রান্তের বিরোধিতা করবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব প্রশ্ন তোলে, বিস্ফোরণ স্থলে কেন এনআইএ বা এনএসজি যাবে না? নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত
বিজেপির মুখ, তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না, রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না, কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ সেটা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্ধ্যের পর ঘটনাস্থলে যায় সিআইডির বম্ব স্কোয়াড। সিআইডির তরফ থেকে কিন্তু গোটা অঞ্চলে এবং যে বাড়িতে বোমটা বাস্ট করেছে এবং তার পাশাপাশি রান্নাঘরে, যেখানে কিন্তু তার রান্নাঘরের পাশে যেখানে বোমটা বাস্ট করেছিল, সেই গোটা জায়গাটা কিন্তু তারা খতিয়ে দেখবে। শেষ পর্যন্ত এই বিস্ফোরণের রেশ কতদূর যায়, রাজনৈতিক নেতাদের পাশাপাশি সেদিকে নজর থাকবে হাসনাবাদের বাসিন্দাদেরও। অর্ণব ব্রহ্মের রিপোর্ট, TV9 বাংলা। পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় থেকে নামার সময় দুর্ঘটনা, পিকআপ ভ্যান উল্টে মৃত 3, জখম 27, তাদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয় আহতদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা। শিমুলপেড়া গ্রাম থেকে মাহাতান এলাকায় বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল গাড়িটি। পিকআপ ভ্যানের সামনের চাকা হঠাৎ খুলে যাওয়াতেই বিপত্তি। অযোধ্যা পাহাড়ে শিমুলপেড়া থেকে নিচে নামতেছিল, গাড়বেড়া কেরুয়া হয়ে আপনার ওরমা দিকে আসতেছিল। কোথায় আসছিল? ওরা বিয়া ঘরে হইতে যেতেছিল, বিয়ে বাড়ি ছিল। মোটামুটি 35-40 জন ছিল। হ্যাঁ, পিকআপ ভ্যান। একবারে পাহাড়ের নিচে? না, পাহাড়ের উপরে, ঘঞ্জাড়ের উপরটাতে। না, গাড়ি কি পাহাড়ের নিচে পড়ে যায়? একটু নিচে পড়ে যায়। গড়িয়াডুবি অংশে মেট্রো পরিষেবা শুরু হয়েছে, তাও মাস দেড়েক হতে চলল। নতুন পরিষেবা শুরুর পর থেকে ভিড়ও হচ্ছে ভালোই। এবার এই লাইনেই বেলেঘাটা পর্যন্ত পরিষেবা বাড়ানোর জন্য এক ধাপ এগোলো মেট্রো কর্তৃপক্ষ। শনিবার রুবির হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত প্রায় 4.39 কিলোমিটার পথে হলো ট্রায়াল রান। দিনে দিনে আরও নিত্য নতুন ছন্দে ডানা মেলছে কলকাতা মেট্রো। নতুন নতুন রুটে শুরু হচ্ছে পরিষেবা। এবার রুবি তথা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত হয়ে গেল মেট্রোর ট্রায়াল রান। এবার দ্বিতীয় ধাপ হিসাবে নির্বাচনের পরেই হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত যাতে মেট্রো পরিষেবা শুরু করে দেওয়া যায়, তার জন্য তৎপর হলো মেট্রো কর্তৃপক্ষ। ট্রায়াল রান যে হবে সেই জল্পনা শোনা যাচ্ছিল বিগত কয়েকদিন ধরে। অবশেষে শনিবার তা হয়ে গেল। মেট্রো চলল আপ ও ডাউন লাইনে। এই রুটে পুরো দমে মেট্রো পরিষেবা চালু হলে বাইপাসের ব্যস্ততা এড়িয়ে সহজেই নিজেদের গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা। সেই কথাই বলছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ট্রায়াল রান করলাম, কলকাতাবাসীর জন্য এটা একটা সুখবর এবং আমাদের সবারই জন্য সুখবর যে আগামী দিনে এই সেকশনে ট্রেন চলবে আপ টু বেলেঘাটা পর্যন্ত। বেলেঘাটা মানে হয়ে গেল কলকাতা শহরে একটা ম্যাসিভ অংশ আমরা জুড়ে যাচ্ছি। আজকে যে পর্যন্ত আছে হেমন্ত মুখার্জি বা রুবি, তারপরে আরও 4.4 কিলোমিটার আমরা অ্যাড করতে পারবো। হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত 4.39 কিলোমিটার এই পথে রয়েছে 4টি স্টেশন। রয়েছে ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা। সম্প্রতি রেলওয়ে নিরাপত্তা কমিশনার নতুন এই রুট পরিদর্শনও করে গিয়েছেন। পরিকাঠামোগত উন্নতির বিষয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তবে কবে নাগাদ এই রুটে মেট্রো পরিষেবা চালু হবে তা জানানো হয়নি কলকাতা মেট্রোর তরফে। ক্যামেরায় কুণালের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।